ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 15 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। আচ্ছা, তাহলে আমরা এটিকে যদি আবারও একটু বোঝার চেষ্টা করি, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে তোমাদের শ্রেণীতে যারা একসঙ্গে তোমরা পড়াশোনা করো, হ্যাঁ, তারা গণিতে কে কত নাম্বার পেয়েছো, ঠিক আছে, সেই প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। ক্রমবাচক অবস্থান বলতে কি, অর্থাৎ কে প্রথম হয়েছে সেই পাওয়া নাম্বার অনুযায়ী কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, এটিকে কিন্তু বলা হয় ক্রমবাচক অবস্থান। তাহলে সেটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো একদম শুরুতে নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নাম, অর্থাৎ এই নিচে কিন্তু আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। ঐশী, শিমু, ইমন, তপন, তাই এরকম অনেকগুলো নাম কিন্তু এখানে রয়েছে। তারপরে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর, অর্থাৎ বড় থেকে ছোট ক্রম অনুযায়ী, অর্থাৎ সবচাইতে বেশি যে নাম্বার পেয়েছে সেই নাম্বারটিকে আমরা শুরুতে লিখলাম, তারপরে যে একটু কম পেয়েছে সেটিকে আমরা এরপরে লিখলাম, তারপরে যে একটু কম পেয়েছে সেটিকে আমরা লিখলাম, তারপরে যে কম পেয়েছে সেটিকে লিখলাম, এইভাবে করে বড় থেকে ছোট অনুযায়ী, হ্যাঁ, কে কত করে নাম্বার পেয়েছে সেটিকে কিন্তু আমরা এই জায়গাতে লিখেছি। দেখো সবার চাইতে বেশি কিন্তু 100, তাই না, যার কারণে এই 100কে সবার আগে আমরা লিখেছি। তারপরে হচ্ছে 98 পেয়েছে একজনে, হ্যাঁ, তাহলে 98-এর চাইতে একটু ছোট, 100-র চাইতে একটু ছোট হচ্ছে 98, যার কারণে 98 লিখেছি। তারপরে এই 98-এর চেয়ে আরেকটু ছোট হচ্ছে 97, একজনে পেয়েছে 97, ঠিক আছে। এর চাইতে আরেকটু অল্প পেয়েছে, আরেকটু কম পেয়েছে একজনে, সে হচ্ছে 95 পেয়েছে। তাহলে এইভাবে করে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী আমরা কিন্তু সেই প্রাপ্ত নম্বরগুলোকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবারে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ক্রমবাচক অবস্থান, অর্থাৎ এই যে 100 পেয়েছে একজন, 98 পেয়েছে একজন, তাই না, তাহলে যে 100 পেয়েছে তার ক্রমবাচক অবস্থান কত? সে কিন্তু প্রথম হয়েছে, যেহেতু সে সবার চাইতে বেশি পেয়েছে, তার মানে সে কি হয়েছে? প্রথম হয়েছে। তাহলে ওর ক্রমবাচক এই যে এই 100 পেয়েছে কি? ঐশী, যার কারণে ঐশীকে আমরা বলবো হচ্ছে কি প্রথম, অর্থাৎ ঐশীর ক্রমবাচক অবস্থান হচ্ছে প্রথম। তারপরে একটু যে কম পেয়েছে সে হয়েছে দ্বিতীয়, যে আরেকটু কম পেয়েছে সে হয়েছে তৃতীয়, তাই না। তাহলে এইভাবে করে এইখানে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী এই যে ক্রমবাচক অবস্থান সেটিকে আমরা লিখে দেব, ঠিক আছে। দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমি কিন্তু এগুলো দেখো আগেই তোমাদের জন্য লিখে রেখেছি, তাই না। এই ক্রমবাচক অবস্থানগুলো কিভাবে করে পড়তে হয় কিংবা কার পরে কাকে আমাদের লিখতে হয় সেটি কিন্তু আমরা এর আগের পৃষ্ঠার আলোচনাতে শিখেছিলাম, তাই না। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ক্রমবাচক অবস্থান অনুযায়ী একদম শুরুতে যে থাকে তাকে বলা হয় প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। দশম মানে কি, যে 10 নাম্বারে রয়েছে তাকে বলা হয় দশম। এরপর দেখো এখানে কিন্তু আরেকটি সারি আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের বলা হয়েছে সামি পেয়েছে হচ্ছে 80 নাম্বার, তাই না। তাহলে তার অবস্থান হচ্ছে কত? দশমের পরে 11 নাম্বার অবস্থানে সে রয়েছে। তাহলে 11কে ক্রমবাচক অবস্থান অনুযায়ী বলা হয় একাদশ, তাই না। 12 মানে হচ্ছে দ্বাদশ। দেখো এখানে কিন্তু সেগুলো আমরা সিরিয়াল অনুযায়ী লিখে দেব, ঠিক আছে। একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, 13 মানে কিন্তু ত্রয়োদশ। এরপরে 14 মানে চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ এবং বিংশ। বিংশ মানে কি, যে 20 নাম্বারে রয়েছে, হ্যাঁ, এই 20 নাম্বার ক্রমবাচক অবস্থানকেই কিন্তু বলা হয় বিংশ, ঠিক আছে। তাহলে এই যে প্রথম থেকে বিংশ পর্যন্ত আমরা লিখলাম, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। যদি তোমাদের এগুলো মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই অবস্থানগুলো লিখতে পারবে না, তাই না। আচ্ছা, যার কারণে এগুলো কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। আচ্ছা, বলা হয়েছে বাম দিক থেকে। বাম দিক কোন দিক? আমাদের বাম কিন্তু এই দিক, তাই না, এবং ডান কিন্তু এই দিক। আচ্ছা, তাহলে বাম দিক থেকে বলা হয়েছে, তার মানে এই দিক থেকে আমরা দেখব কি বলা হয়েছে। বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। দ্বাদশ বলা হয়েছে। দ্বাদশ মানে কয় নাম্বার?
হ্যাঁ, আমরা কিন্তু জানি দ্বাদশ মানে কিন্তু 12 নাম্বারকে বলা হয় দ্বাদশ, তাই না? তোমরা যদি এগুলো মুখস্থ করে না ফেলো তাহলে কিন্তু তোমরা এই দ্বাদশ মানে কয় নাম্বার, তারপরে চতুর্দশ মানে কয় নাম্বার, সপ্তদশ মানে কয় নাম্বার, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। এজন্য আমাদের কি করতে হবে, প্রথম থেকে বিংশ পর্যন্ত আমাদের প্রত্যেকটি অবস্থানকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্বাদশ মানে যেহেতু 12 নাম্বার, আমাদের কিন্তু এই দ্বাদশ পিঁপড়াটি রং করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি একটু গণনা করি, দেখো দ্বাদশ কোন পিঁপড়াটি দ্বাদশ অবস্থানে রয়েছে। দেখো প্রথম, আমরা জানি শুরু থেকে যে থাকে তাকে কিন্তু বলা হয় প্রথম, তাই না? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এই দেখো এই পিঁপড়াটি কিন্তু দ্বাদশ অবস্থানে রয়েছে, তাই না? তাহলে এই পিঁপড়াটিকে কিন্তু রং করতে বলা হয়েছে। তোমরা কি করবে, এই দ্বাদশ অবস্থানের যে পিঁপড়াটি এটিকে কিন্তু রং করে দেবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। আচ্ছা, তাহলে এই নিচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু। এই মেয়ে শিশুটি কি করছে, এই যে সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, এই সিঁড়িতে কিন্তু সে এক একটি করে ধাপে ধাপে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এক একটি সিঁড়ি, হ্যাঁ, এই এক একটি সিঁড়ির এই ধাপগুলোকে আমাদের ক্রমবাচক সংখ্যা বসাতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু এখানে একটু উদাহরণ দেওয়া রয়েছে। এইটাকে কিন্তু বলা হয়েছে প্রথম। এক ম মানে কি, একের পরে ম থাকলে আমরা জানি এটিকে বলা হয় প্রথম। তাহলে আমরা কিন্তু এর আগে শিখেছি যে ক্রমবাচক সংখ্যাকে কিভাবে করে সংক্ষেপে লেখা হয়, তাই না? তাহলে প্রথমকে সংক্ষেপে কিন্তু এক ম এইভাবে করে লেখা হয়। তারপরে দেখো তোমাদের বইতে লক্ষ্য করলে দেখবে এই জায়গাতে একটি বাদে এই জায়গাতে লেখা রয়েছে তৃতীয়, তাই না? তাহলে এইগুলো কিন্তু সংক্ষেপে আমাদের লেখা রয়েছে। তার মানে সংক্ষেপেই কিন্তু আমাদের কি করতে হবে, বাকি যে সিঁড়িগুলো রয়েছে এইগুলোকে আমাদের লিখতে হবে, তাই না? এগুলোর ক্রমবাচক অবস্থানকে আমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটি যদি প্রথম হয় তাহলে এর পরেরটা কি, পরেরটা হচ্ছে দ্বিতীয়। এই দেখো এখানে কিন্তু আমরা লিখেছি আগে থেকে দ্বিতীয়। তারপরে তৃতীয় তো আমাদের দেয়াই রয়েছে, তাহলে এটা হচ্ছে তৃতীয়। এরপরে হচ্ছে চতুর্থ, এই যে আমরা লিখে দিলাম চতুর্থ, আমি সবগুলো লিখে রেখেছি দেখো। তারপর হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তাই না? তাহলে এই সংক্ষেপে কিভাবে করে আমরা এই ক্রমবাচক অবস্থানগুলোকে লিখতে পারি বা ক্রমবাচক সংখ্যাগুলোকে লিখতে পারি, হ্যাঁ, সেটি কিন্তু আমরা এর আগের পৃষ্ঠাতেও শিখেছিলাম। তারপরেও তোমরা কি করবে, আগে কিন্তু এটিকে মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, যখন তোমরা মুখস্থ করবে তখন কিন্তু যে কোনো এই ধরনের অঙ্ক তোমাদেরকে করতে দেওয়া হলে তোমরা খুব সহজেই কিন্তু সেটি করতে পারবে। যার কারণে আমাদের কিন্তু মুখস্থ করতেই হবে এগুলো, ঠিক আছে? একদম প্রথম থেকে 20 পর্যন্ত কিভাবে করে সংক্ষেপে লিখতে হয়, হ্যাঁ, সবগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।